7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ কিনা, তো কি পরিমাণ টাকা থাকলে কারো উপর কোরবানি আদায় করা ওয়াজিব হয়ে যায়, এই বিষয়টি আমরা অনেকেই জানি না। আর এই না জানার কারণে অনেক নারী পুরুষ এমন আছে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু তারা কোরবানি আদায় করছে না, আর এতে করে তারা ওয়াজিব তরকের গুনাহে জর্জরিত হয়ে আছে। তো কি পরিমাণ টাকা থাকলে বা কতটুকু সম্পদ থাকলে একজন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়, সেই বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব। আল্লাহ তৌফিক দাতা। তো এই বিষয়টি জানার আগে আমরা আরও একটি বিষয় জেনে নেব, সেটা হচ্ছে যে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া ওয়াজিব একটি বিধান। এটা সুন্নাহ বা নফল কোনো বিধান নয়। আজকাল অনেকে আলেমকে বলতে শোনা যায়, তারা বলেন কোরবানি ওয়াজিব নয়, সুন্নাহ বা নফল একটি আমল। তো এজন্য কোরবানি যে ওয়াজিব, এর পেছনে দু একটি দলিল উল্লেখ করব। সর্বপ্রথম মুস্তাদরাক হাকিমে 3519 নং হাদিসটি উল্লেখ করব। আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো উপর কোরবানি ওয়াজিব হওয়ার পরে সে যদি কোরবানি আদায় না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আল্লাহ রাসূল বলেন সেই জন্য আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। তো কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হওয়ার পরেও যদি সে ব্যক্তি কোরবানি না দেয়, তাকে কিন্তু আল্লাহ রাসূল এখানে ধমকি দিচ্ছেন এবং তাকে ঈদগাহে যেতেও আল্লাহ রাসূল বারণ করে দিচ্ছেন, নিষেধ করে দিচ্ছেন। তো হালকা কোনো কাজের জন্য কিন্তু আল্লাহ রাসূল এভাবে ধমকি দিতেন না সাহাবায়ে কেরামকে। যে কাজের গুরুত্ব আছে সেই কাজের জন্য আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ধমকি দিতেন। পবিত্র কোরআনে সূরা কাউসারের 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নামে কোরবানি আদায় করো। তো পবিত্র কোরআনের এই আয়াত থেকে, মুস্তাদরাক হাকিমের হাদিস থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন যে কোরবানি আদায় করা ওয়াজিব, সুন্নাহ বা নফল কোনো আমল নয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা অবস্থান করেছেন। মদিনা আল্লাহর রাসূল দীর্ঘ 10 বছর সময় অবস্থান করেছেন। তো আল্লাহর রাসূল এই দীর্ঘ 10 বছর বয়সে কখনোই কিন্তু কোরবানি প্রত্যাখ্যান করেননি। প্রত্যেকটা বছরই আল্লাহর রাসূল কোরবানি আদায় করেছেন। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কোরবানি ওয়াজিব একটি বিধান, সুন্নাহ বা নফল কোনো বিধান নয়। এখন কোরবানি কার উপর ওয়াজিব সেই বিষয়টি আমরা জানব। 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টাতে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্নের অধিকারী, প্রাপ্তবয়স্ক বলা হয়েছে কারণ নাবালেগের উপর কিন্তু কোরবানি ওয়াজিব নয়। অসুস্থ মস্তিষ্ক যারা পাগল রয়েছে তারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ওয়াজিব হবে না। তো প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্নের অধিকারী কোনো ব্যক্তি যদি 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়টাতে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, নিসাব হচ্ছে 52.5 তোলা রূপার সমমূল্য যদি তার কাছে বিদ্যমান থাকে, তাহলেই তার উপর কোরবানি আদায় করা ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কোরবানি আদায় না করে, তাহলে অবশ্যই তার ওয়াজিব তরকের গুনাহ তার আমলনামায় লেখা হবে। তো এই 52.5 তোলা রূপার মূল্য কত হতে পারে? 52.5 তোলা রূপার মূল্য যেহেতু স্থির থাকে না, তো রূপার মূল্য 52.5 তোলা রূপার মূল্য 60 থেকে 80,000 টাকার ভেতরেই থাকবে। তারপরেও আমরা নিশ্চিত হওয়ার জন্য কোনো নিকটবর্তী কোনো স্বর্ণকারের দোকান থেকে জেনে নিতে পারি। তো আরেকটি প্রশ্ন যে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ কিনা, এর উত্তর হচ্ছে যে হ্যাঁ, 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ। অনেকেই বলে যে 7 ভাগে কোরবানি দেওয়া যাবে না, 7 ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না। তাদের এই কথাটি সঠিক নয়, কারণ সহিহ মুসলিমের 1318 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়াতিল বাদনাতা, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়া অবস্থান করেছিলাম, সেখানে আমরা সাবাতা বাকরাতান, সাহাবী বলতেছেন যে সেখানে আমরা একটি উট বা একটি গরুতে 7 শরীকে কোরবানি আদায় করেছিলাম। তো সাহাবায়ে কেরাম কিন্তু 7 শরীকে কোরবানি আদায় করেছেন। আল্লাহর রাসূলের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 7 শরীকে গরু এবং উটের মধ্যে কোরবানি আদায় করেছেন। সুতরাং 7 শরীকে কোরবানি দেওয়া জায়েজ, কোনো সমস্যা নেই। যদি কোনো আলেম বলে থাকেন যে 7 শরীকে কোরবানি দিলে কোরবানি হবে না, তাদের কথা, তাদের ফতোয়াটা সঠিক নয়।